নির্বাচন মানে জনগণের মতামতের প্রতিফলন হবে। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন হবে। কিন্তু ইতিমধ্যে এটি বিপর্যয় হয়েছে। 5ই আগস্ট যে ঘটনা সংঘটিত হয়েছে সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনীতিবিদদের জন্য আমি মনে করি যে একটি শিক্ষা অনুসরণীয়। যারা কাজটা করেছেন তারা এটাকে বলেছেন এবার আবার স্বাধীন হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি 71 সনকে নিয়ে তুলনা না করাই ভালো। যারা এই বিপ্লব করেছেন তারাও আমাদের সন্তান, কিন্তু এই যে পরিবর্তন হতে পারে, বিবর্তন হতে পারে, অপসারণ হতে পারে, এটা আমাদের জন্য একটি শিক্ষা হলো। আমরা 45 থেকে 50 বছর পার্লামেন্টের সরকারে আমরা রাজনীতি করে আসছি। সমাজের পরিবর্তন, বিবর্তন, সংস্কার, বিশেষ করে আমাদের পার্টির চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ এরশাদ, যিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি সংস্কার নামটি তিনিই করেছেন। এখন সংস্কার করার জন্য দেশি বিদেশি বহু মানুষ সময় দিচ্ছেন, কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, অনেক কথা বলেন, টেলিভিশনে দেখি, পত্রিকাও দেখি, বিশ্বাসের কথা বলেন না কেন? ভাসুরের নাম বলতে কি লজ্জা হয়? এই রূপে ষড়যন্ত্র ইচ্ছাস্বামী করেছেন, পান্ত ফলসে তিনি করেছেন, নর্থ সাউথ রোডটা তিনি করেছেন, এই বেরিবাদটা তিনি করেছেন। এবং এই দেশে যতগুলো বড় ব্রিজ, বুড়িগঙ্গা ব্রিজ, মেঘনা ব্রিজ, শম্ভুগঞ্জ ব্রিজ, একেরহাট ব্রিজ, কালীপিড়া ব্রিজ, আর যমুনা ব্রিজ তিনি শুরু করেছিলেন চাষ করে। এবং ভূমি কি বলে, ভূমি পারচেজ করেছিলেন, ভূমি অধিগ্রহণ করেছিলেন। যাই বলবো যে উত্তরের জনপদ সাংবাদিক বন্ধুরা আছেন যাদের ওই যমুনার ওপারে বাড়ি, কত কষ্ট ছিল এই যমুনা ব্রিজ করার পূর্বে। আমরা ক্যাবিনেটে ছিলাম, আমার ডান পাশে আমাদের আনিস ভাই, তিনি সিনিয়র ক্যাবিনেট মেম্বার ছিলেন।